কেদা খেতে কাজ করতে যাইয়া কেদার মধ্যে গাইরে গেছে চেয়াপা মিয়া। উদ্ধার কার্যক্রম চলছে ট্রাক্টর দিয়া। দুইটা পাওয়ার টিলার দ্রুত গতিতে এগিয়ে আসছে। দুইটা পাওয়ার টিলার দিয়ে চেপা মিয়াকে উদ্ধার করা হবে। পুরাতন চাষ পদ্ধতি বাদ কৃষক আবিষ্কার করলেন নতুন চাষাবাদ পদ্ধতি। চলছে ধানের চারা রোপণের প্রস্তুতি, কৃষক করছেন আইল কেলেঙ্কারি। গ্রামে গ্রামে শুরু হয়েছে বাতর যুদ্ধ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খবর পড়ছে আমি রিফাত রাটুলস। আপনারা দেখছেন চেরাক মার্কা ঢালাই করার নিচ থেকে প্রচারিত ডিসেল লাইনে তারবিহীন নট স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী, বরাকবাস প্রদানকারী, ঠেলাগাড়ি বহনকারী বিশ্বের অন্যতম পারমাণবিক টিভি চ্যানেল সাবেক টিভির বর্তমান সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুনছিলেন সংবাদ শিরোনাম, ফিরছি বিস্তারিত সংবাদে। কৃষিকাজে কৃষক পুরাতন চাষ পদ্ধতি বাদ দিয়ে আবিষ্কার করলেন নতুন চাষবাস পদ্ধতি। এক গবেষণায় জানা গিয়েছে দেশের বিভিন্ন জায়গায় শুরু করেছেন এই নতুন পদ্ধতিতে চাষাবাদ কার্যক্রম। প্রিয় দর্শক, দেখছিলেন নতুন চাষবাস পদ্ধতি। এখন চলে যাব পরবর্তী সংবাদে। কেদা খেতে কাজ করতে যাইয়া কেদার মধ্যে গাইরা গেছেন চেপা মিয়া। এই নিয়ে সরাসরি জানতে যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আকিবুল বৈরাগীর সাথে। আচ্ছা আকিবুল বৈরাগী, চেপা মিয়ার গাইরা যাওয়ার কি অবস্থা? জি রিফাত বাটুলস, আপনি দেখতে পাচ্ছেন এখানে চেপা মিয়া অতিরিক্ত অবস্থায় গেড়ে গেছে। এমনকি ওনাকে উদ্ধার করার জন্য কিন্তু দুইজন লোক দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে ওনার পিছন দিয়ে চালাইতেছে। এমনকি তাও উনি উঠতেছে না। ওনাকে উঠার জন্য নাকি আমি শুনতে পারলাম এখানে পাওয়ার টিলারের ব্যবস্থা করা হয়েছে। এমনকি পাওয়ার টিলারের যদি কাজ না হয় ক্যারেনের ব্যবস্থা করা হবে, তাও ওনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আপনি এই জায়গায় এই অতিরিক্ত অবস্থায় গাড়লেন কিভাবে? ভাই আর কই না দেরি ভাই, সকালে দিনে বার আইছিলাম, আইয়া ভাই এরকম ভস্কা একটা মাঠে মাথায় হান দাই গেলাম ভাই, কেমন জানি অন বুঝতে আসি না কুম্বর তুই ট্যাপে গেছে গা, তাড়াতাড়ি ভাই তোলার ব্যবস্থা করুন, এবার ব্যাগ খানে হান দাই গেছি ভাই। বাটুল, আপনি দেখতে পাচ্ছেন এখানে চালানো হচ্ছে বাঁশ দিয়ে, অতিরিক্ত পরিমাণ চালানো হচ্ছে। আমি ওনার কাছে জিজ্ঞেস করি, আপনারা এখানে কতক্ষণ যাবত আপনারা এখানে ধাক্কাধাক্কি করতেছেন? ভাই আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবত ধাক্কাধাক্কি করতেছি, কিন্তু কোনো লাভ হইতেছে না। এখন ট্রাক্টর আবো, পাওয়ার টিলার আবো, অন ফায়ার সার্ভিস আইলে আর তুলুন লাগবে। চেপা মিয়াকে উদ্ধার করার জন্য দুইটা পাওয়ার টিলার কিন্তু আসতেছে। ওনারা দুইটা পাওয়ার টিলার খবর দিছে চেপা মিয়াকে যেভাবে উদ্ধার করতে হবে। পাওয়ার টিলারগুলোকে আপনি যদি দেখেন, পাওয়ার টিলার দুইটা পাওয়ার টিলার কিন্তু দ্রুত গতিতে এগিয়ে আসছে আমাদের মাঝে চেপা মিয়াকে উদ্ধার করার জন্য। দুইটা পাওয়ার টিলার দ্রুত গতিতে এগিয়ে আসছে। এমনকি ওখানে দড়ি রসা দিয়ে কিন্তু উদ্ধার কার্যক্রমের জন্য কিন্তু তাকে চেপা মিয়াকে উদ্ধার করার জন্য কিন্তু অতিভাবে আপন চেষ্টা করে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন পাওয়ার টিলার, এই দেখেন দুইটা পাওয়ার টিলার কিন্তু চলে এসেছে। এই চেপা মিয়াকে কিন্তু বান্ধার কার্যক্রম চলতেছে। উদ্ধার কার্যক্রমের জন্য কিন্তু এই পাওয়ার টিলার আনা হয়েছে। আপনাদের যদি পাওয়ার টিলারটাকে দেখাই, পাওয়ার টিলারকে আপনি দেখতে পাচ্ছেন করা হচ্ছে। ডাক্তার কিন্তু অনেক টান, অনেক শক্তি দিয়ে টানাটানি করতেছে, কিন্তু চেপা মিয়া উঠতে পারতেছে না। চেপা মিয়া কিন্তু উঠে পড়েছে। চেপা মিয়াকে যদি দেখায়, চেপা মিয়া উঠে পড়েছে। এখন কিন্তু পাওয়ার টিলারের মাধ্যমে কার্যক্রম কমলে কিছু তারা বাঁশ দেওয়ার চেষ্টা করে পারেনি। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু চেপা মিয়ার উদ্ধার কার্যক্রম শেষ হলো। পরবর্তী খবর পেলে আমি আপনাকে অবশ্যই জানাবো। রিফাত বাটুলস, আকিবুল বৈরাগী, সাবেক টেলিভিশন, ময়মনসিংহ। সারা দেশে চলছে ধানের চারা রোপণের প্রস্তুতি, তাই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আইল কেলেঙ্কারি। প্রতি বছর এই সময় আসলেই কিছু কিছু কৃষকের বদ অভ্যাস, তারা ক্ষেতের আইল কেলেঙ্কারিতে লিপ্ত হয়। গ্রামে শুরু হয় বাতর যুদ্ধ। তেমনই একটি ঘটনা ধরা পড়েছে সাবেক টিভির ক্যামেরায় কৈয়ামধু গ্রামে। Oh, no, 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 no. প্রিয়
প্রিয় দর্শক, আশা করি আমাদের সাবেক টিভির সংবাদ আপনাদের শুনতে ভালোই লাগে, কিন্তু আমি একটা জিনিস এখনও বুঝতেছি না, আমাদের সাবেক টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে কে নিয়ে এত যাতা নাগে। তাই আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, আমাদের সাবেক টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশেই থাকেন। পরবর্তী সংবাদ যে কবে আসবে আমি নিজেও জানি না। এই বলে খবর শেষ করছি। আল্লাহ হাফেজ।